হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপের মিক্সড তোমাদের যে জিকে সেট করাই সেটার সেট নাম্বার 8 হবে। আগের 7টা সেট করা হয়ে গেছে। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো যারা আগের কোশ্চেনগুলো দেখোনি অবশ্যই আগের কোশ্চেনগুলো দেখে নেবে। তো আজকে 28টা কোশ্চেন থাকবে। আর যারা আমাদের এই পিডিএফটা চাও তারা এই জেন স্টাডি বাংলা টেলিগ্রাম গ্রুপ আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে গিয়ে পিডিএফটা নিয়ে নেবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কি বলা আছে দেখো। আর সবাইকে বলে দিই, টুয়েসডে, ওয়েডনেসডে এবং স্যাটারডে সবাই 7টার সময় ক্লাসে জয়েন করবে। ঠিক আছে, 7টা PM সবাই ক্লাসে জয়েন করবে। মাঝে মাঝে যদি ক্লাস মিস হয় তাহলে সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো প্রথম কোশ্চেন বলেছে, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের যুক্তরাষ্ট্রের প্রধান কে? সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রধান বলেছে, তো যুক্তরাষ্ট্রের প্রধান হলো অপশন বি, রাষ্ট্রপতি। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। যারা প্রিমিয়ারে জয়েন করবে তারা অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সারগুলো জানাবে। ভারত কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? দেখো, প্রথম অলিম্পিক স্টার্ট হয়েছিল 1896-তে, যেটা কোথায় হয়েছিল? গ্রিসে। গ্রিসে, এথেন্স। ঠিক আছে, এথেন্স। এটা হয়েছিল প্রথম অলিম্পিক, কিন্তু ভারত যেখানে অংশগ্রহণ করেছিল সেটা হলো 1900 সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, নেক্সট। কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? কাঞ্চির কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন কে? দ্বিতীয় নরসিংহবর্মন, প্রথম কৃষ্ণ বিমলা, প্রথম রাজা নরসিংহদেব। কাঞ্চির কৈলাসনাথ মন্দির দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। এই দ্বিতীয় নরসিংহ বর্মন ইনি রাজা সিংহ পরমেশ্বরম নামেও পরিচিত ছিলেন। তো কি নামে পরিচিত ছিলেন? রাজা সিংহ পরমেশ্বরম। ঠিক আছে, এটাও আসতে পারে। নেক্সট, ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? পেরিকার্ডিয়াল, প্লুরা, পেরিটোনিয়াল, মেনিনজেস। খুব সোজা কোশ্চেন। ফুসফুসকে ঘিরে থাকে প্লুরা, অপশন বি প্লুরা। পেরিকার্ডিয়াল এটা হলো হৃৎপিণ্ডকে ঘিরে থাকে, হৃৎপিণ্ডকে ঘিরে থাকে। আর মেনিনজেস এটা হলো মস্তিষ্ককে ঘিরে থাকে। মস্তিষ্ককে ঘিরে থাকে। ঠিক আছে, নেক্সট। ভারতে প্রথম রাজসভা কবে গঠিত হয়? ভারতের রাজসভা কবে গঠিত হয়? তোমাদের অ্যান্সার কমেন্ট করো যারা প্রিমিয়ার দেখছো। ভারতের রাজসভা গঠিত হয় 1952 সালে, 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি 1952-তে ভারতের রাজসভা গঠিত হয়। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়। এই যে আধুনিক ভারতের জনক, এই এই যে কথাটি, এই নামটি দিয়েছিলেন গোপাল কৃষ্ণ, রাজা রামমোহন রায়কে দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কে দিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, আর এই যে রাজা, এই রাজা উপাধি কে দিয়েছিলেন? আকবর টু। বা আকবর দ্বিতীয় এই রাজা উপাধি দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিতের মধ্যে কে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযান নেতৃত্ব দেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযান নেতৃত্ব কে দিয়েছিলেন?
অপশন এ বলেছে সূর্য সেন, অপশন বি বিডি সাভারকর, রবীন্দ্রনাথ ঠাকুর না মহাত্মা গান্ধী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার দা সূর্য সেন। অপশন এ মাস্টার দা সূর্য সেন। কত সালে? 1930-এ। 1930-এ এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। কত সালে? 1930-এ 18ই এপ্রিল। 18ই এপ্রিল হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, এই কোশ্চেনটা হয়ে গেছে। এই কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে। যারা প্রিমিয়ার দেখছো তারা ক্লাসের শেষে কমেন্টে জানাবে। ঠিক আছে, চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, বাতাপি, পুরুষপুর। চালুক্যদের রাজধানী ছিল বাতাপি। এটা কোথায়? কর্ণাটকে। কোন রাজ্যে? কর্ণাটকে, বাতাপি। আর এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? পুলকেশী। পুলকেশী 1 চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট কাদম্বরী বইটি কার লেখা? কাদম্বরী বইটি কার লেখা? কাদম্বরী বইটি বাণভট্টের লেখা। অপশন বি বাণভট্টের লেখা কাদম্বরী। অপশন বি বাণভট্ট। নেক্সট সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত। অপশন বি কর্ণাটকে অবস্থিত সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প। আচ্ছা, এখানে আর কিছু জলবিদ্যুৎ প্রকল্প আছে ইম্পর্টেন্ট, সেগুলো হলো লিখে দিচ্ছি এক দুটো ইম্পর্টেন্টগুলো। শিবসমুদ্রম, শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প, মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প, আলমাট্টি জলবিদ্যুৎ প্রকল্প। আলমাট্টি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? কর্ণাটক। ঠিক আছে, নেক্সট গৌতমী ও বৈশিষ্ট্যী হলো প্রধান উপনদী কার? আচ্ছা, এটা উপনদী হবে না, এটা হলো শাখা নদী। শাখা নদী। গৌতমী ও বৈশিষ্ট্যী কার শাখা নদী? প্রধান শাখা নদী কার শাখা নদী? গৌতমী ও বৈশিষ্ট্যী হলো গোদাবরীর শাখা নদী। ঠিক আছে, গোদাবরীর শাখা নদী। আচ্ছা, এই গোদাবরী লেন্থ কত? 1465 কিলোমিটার এর লেন্থ, 1465 কিলোমিটার। এবং একটা ইম্পর্টেন্ট মনে রাখবে নাম, উপনদীর নাম মনে রাখবে মঞ্জিরা। মঞ্জিরা এর প্রধান উপনদী। ঠিক আছে, মঞ্জিরা এর প্রধান উপনদী। নেক্সট কোথায় চিত্রকূট, চাইচাই এবং কেন্টন জলপ্রপাত অবস্থিত? দেখো, একটা আছে চিত্রকূট জলপ্রপাত, আরেকটা এখানে যেটা আছে চিত্রকূট, চাইচাই এবং কেন্টন জলপ্রপাত। দেখো, চিত্রকূট, চাইচাই জলপ্রপাত হলো মধ্যপ্রদেশে অবস্থিত, কিন্তু চিত্রকূট যদি জলপ্রপাত আসে সেটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, ছত্তিশগড়ে ইন্দ্রবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত আছে। আর এটা হলো চিত্রকূট চাইচাই জলপ্রপাত, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট অর্থ কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? অর্থ কমিশনের প্রথম সভাপতি অপশন বি কেসি নিয়োগী। অপশন বি কেসি নিয়োগী। নেক্সট
ধারা 352 কিসের সঙ্গে সম্পর্কিত? ধারা 352 কিসের সাথে সম্পর্কিত? দেখো, একটা আছে 352, একটা 355, একটা 360। এই যে 352 এটা হলো এটা হলো জাতীয় জরুরি অবস্থা। 360 এটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা। এবং 355 হলো রাষ্ট্রপতির শাসন। বিভিন্ন রাজ্যে যে রাষ্ট্রপতির শাসন আছে সেটা হলো শাসন হয়, সেটা হলো 355-তে আছে। নেক্সট, জাতীয় নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 26শে জানুয়ারি 1950-এ। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখবে, যেটা আসে প্রথম স্বাভাবিক নির্বাচন কত সালে সংগঠিত হয়েছিল? প্রথম স্বাভাবিক ইলেকশন হয়েছিল 1951 থেকে 1952। 1951 থেকে 1952-তে প্রথম নির্বাচন হয়েছিল। কত সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠিত হয়েছিল? 1964-তে। 1964-তে সিপিআইএম গঠিত হয়েছিল 1964-তে। নেক্সট, শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? ক্ষুদ্রান্ত, যকৃৎ, মস্তিষ্ক, হৃদয়। জানো তোমরা হাইপোথ্যালামাস, থ্যালামাস এগুলো কোথায় পাওয়া যায়? মস্তিষ্কে। অপশন সি, মস্তিষ্কে পাওয়া যায়। নিচের কোনটি মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে? যারা এখনো সেশনটি লাইক করোনি, সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। যারা তখন দেখছো অবশ্যই সেশনটি লাইক করে দাও। নিচের কোনটি মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে? মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে শর্করা। অপশন সি, শর্করা। নেক্সট, পাইরোমিটারের সাহায্যে কি মাপা হয়? উচ্চ তাপমাত্রা, ভূমিকম্প, বায়ুচাপ, সাপেক্ষ আর্দ্রতা। পাইরোমিটারের সাহায্যে মাপা হয় উচ্চ তাপমাত্রা মাপা হয় পাইরোমিটারের সাহায্যে। আর ভূমিকম্প জানো তোমরা সিসমোগ্রাফ, বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। মানুষের স্বাভাবিক রক্ত এটা আম্লিক হয় না ক্ষারীয় হয়, নাকি প্রশমিত হয়, নাকি পরিবর্তনশীল হয়? মানুষের স্বাভাবিক রক্ত হয় ক্ষারীয় প্রকৃতির। অপশন বি, ক্ষারীয় প্রকৃতির। ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? ফুসফুসকে ঘিরে থাকা যে পর্দা আছে সেটি আচ্ছা, এটা করা হয়েছে প্লুরা। এটা আগের কোশ্চেনটা ছিল, রিপিট হয়েছে, প্লুরা। রাজ্যসভার প্রথম চেয়ারম্যানকে? এটাও আই থিঙ্ক করিয়ে দিয়েছি। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন এ। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? কেঁচো, জোঁক, শামুক, সন্ধিবৎ প্রাণী। ট্রাকিয়া হলো সন্ধিবৎ প্রাণীর শ্বাসঙ্গ। অপশন ডি, সন্ধিবৎ প্রাণীর শ্বাসঙ্গ। সন্ধিবৎ প্রাণীর মধ্যে যেমন আরশোলা, ফড়িং এরা ট্রাকিয়ার সাহায্যে শ্বাস নেয়। মনে রাখবে, কেঁচো দেহত্বকের মাধ্যমে শ্বাস নেয়, কেঁচো, কৃমি, জোঁক এরা দেহত্বকের মাধ্যমে শ্বাস নেয়। ঠিক আছে। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। অপশন সি, শশাঙ্ক। শশাঙ্কের আরেকটা নাম ছিল নরেন্দ্র, লিখে দিচ্ছি, নরেন্দ্র গুপ্ত। এই যে শশাঙ্ক শিবের ভক্ত ছিলেন এবং শশাঙ্কের উপাধি দেওয়া হয়েছিল নরেন্দ্রাদিত্য।
নরেন্দ্রাদিত্য। ঠিক আছে, নেক্সট, স্থানান্তর কৃষিকাজ পদ্ধতিটি ভারতের কি নামে পরিচিত? স্থানান্তর কৃষিকাজ ঝুম নামে পরিচিত। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হিন্দ স্বরাজ বইটির কার লেখা? মহাত্মা গান্ধী, রামমোহন রায়, লালা রাজপত রায়, স্বামী বিবেকানন্দ। হিন্দ স্বরাজ এটি কার লেখা? এটি হলো মহাত্মা গান্ধীর লেখা হিন্দ স্বরাজ। আচ্ছা, মহাত্মা গান্ধী আরেকটা যেটা লিখেছেন, ইন্ডিয়া অফ, আরেকটা বই লিখেছিলেন ইন্ডিয়া অফ মাই ড্রিমস, ইন্ডিয়া অফ মাই ড্রিমস। ঠিক আছে, আজকের লাস্ট কোশ্চেন, যারা এখনও সেশনটা লাইক করোনি, যারা যদি সেশনটা ভালো লাগে তাহলে সেশনটা লাইক করে দাও, এবং যেটা কমেন্টে তোমাদের অ্যান্সার দিতে বলেছি অবশ্যই ক্লাসের শেষে কমেন্টে অ্যান্সার জানাবে। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, মিথনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। অপশন এ অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে। ঠিক আছে, তো আজকে এটুকুই। নেক্সট আবার ওয়েডনেসডেতে তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসবো, তো সবাই অবশ্যই জয়েন করবে, এবং পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।